এত তুচ্ছ তাচ্ছিল্যের মাঝেও যে আমাদের কথা কেউ মনে রাখবে বা কারো কাছ থেকে যে একটু ভালোবাসা পাবো সেটা ভেবেই প্রথমে আমরা অবাক হয়েছিলাম। হঠাৎই কাল সন্ধ্যাবেলায় একটা আননোন নাম্বার দিয়ে কল এসেছিল। ভেবেছিলাম হয়তো অন্য কেউ। ফোন ধরার পর বুঝতে পারলাম যে এটা অন্য কেউ নয়, আমাদেরই ফ্যামিলির লোক। সে ফোন করেছিল আমাদের একটা দুঃসংবাদ দিতে আর আমাদের নেমন্তন্ন করতে। সেটা হলো আমার পিসি শাশুড়ি, যে আমার বড় পিসি শাশুড়ি রয়েছে, তার হাজব্যান্ড মানে আমার পিসা শ্বশুর মারা গেছে আজ থেকে 13 দিন আগে। ফ্যামিলির সবাই এই খবরটা পেয়ে গেছিল কম বেশি, শুধু আমরা দুজনেই এই খবরটা পাইনি। আমাদের জানানো হয়েছে যেদিন খাওয়া দাওয়া মানে শ্রাদ্ধ সেদিন আমরা জানতে পেরেছি। পরের দিনই একটা সাদা মাঠা ড্রেস পরে বেরিয়ে পড়েছি দুপুর 3টে নাগাদ। আমাদের যখন সব কিছু থেকে আলাদা করে দিয়েছে, তাহলে নিমন্ত্রণটা যখন আমাদের আলাদা করেই করেছে, গিফটটাও তো আমাদের আলাদা করেই দিতে হবে, যাই দিই। তাই আমি একটা শাড়ি নিয়েছিলাম আমার পিসি শাশুড়ির জন্য, আর নিয়েছিলাম একটু মিষ্টি। দেখো আমরা না শ্রাদ্ধ বাড়িটা আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই না আমরা খুব অ্যাভয়েড করি, কিন্তু কি বলো তো, ওই যে আমার বরের কত বড় গোষ্ঠী। আমার বর আজ অবধি এত বছর বিয়ে হয়ে গেছে, তার বউ বা বাচ্চাকে নিয়ে কখনো কোনো গোষ্ঠীর বাড়িতে নিয়ে যেতে পারেনি, আমাকে দেখাতে পারেনি এটা আমার এ হয় সেই হয়, কারণ তারা কখনো আমাদের নিমন্ত্রণ করেনি। আর সবথেকে বড় কথা হলো তাদেরকে কখনো নিমন্ত্রণ করতে দেওয়াই হয়নি আমাদেরকে। তাদেরকে দোষ দিয়ে বা কী করবো, তাদের উপর ওই জন্য আমার কোনো মন খারাপও নেই। যাই হোক, ইনি তো বেঁচে থাকতে আর তাকে আমি দেখতে পারলাম না, তো সে মারা গেছে, তার ফটো দেখলাম, দেখে তাকে নমস্কার করে তার সামনে একটু মিষ্টিও দিলাম। যাই হোক, আমার বরের এই পিসামশের সূত্র ধরেই আজ হয়তো সব ফ্যামিলি আবার একত্রিত হলো, তার সাথে দেখা হলো, কথা হলো, খুব ভালো লাগলো। যাওয়ার পর আমরা একটা ফাঁকা সিট নিয়ে আমরা তিনজনে বসে পড়লাম। একে একে যা যা অনুষ্ঠান বাড়িতে হয়েছিল সমস্তই পাতে পড়ে গেল, খেয়ে দিয়ে একটু বসেছিলাম। তারপর ওখানে সবাই বললো চল পাশেই পিসি বাড়ি, তো পিসি বাড়ির থেকে ঘুরে আসবি, এটা তো একটা ক্লাবে অনুষ্ঠান হয়েছিল। তাই আমরা চলে গেছিলাম আমার বরের বড় পিসির বাড়িতে। তো প্রথমবার আমি আসলাম, ওইখানে পিসি শুয়েছিল, পিসির সাথেও দেখা করলাম, এখানে বসেছিলাম। আর এখানে একটা লিটিল বেবি আছে, দেখো কি যে এত কিউট, এত ভালো, আমার মেয়ের সাথে ওর খুব বনেছিল। আর এই দেখো আমার সুন্দরী ননদ। আমার না অনেক ননদ আছে, বললাম যে আমার বরের অনেক বড় গোষ্ঠী। আর আমার এই বড় পিসির 2 ছেলে, বড় পিসির 2 ছেলের মধ্যে এই যে এ হলো ছোট বউ, আর একটা আছে বড় বউ। তো ওই ছোটো বউয়ের বিজনেস আছে, সেটা তোমাদের দেখাবো। তো যাই হোক, খাটের মধ্যে একটু গোল করে আমরা সব বসে বসে একটু ভিডিও করলাম। এই দেখো দুটো ননদের পিছনে উনি হচ্ছে ওনার আমার একটা ননদের যা, আর এই ননদের ছেলে এখানে পিসি শুয়ে আছে। বসে বসে গল্প করার পর এই যে আমার যে ছোট যা, তার একটা বিজনেস আছে, তো সেখানে না আমার একটু কিছু কুর্তি বা চুড়িদার পছন্দ হয়ে গেছিলো, সেইগুলোই দেখছিলাম, তোমাদেরকেও ভিডিও করে একটু দেখালাম। এই আমার যা কিন্তু অনেক জায়গায় বড় বড় এক্সিবিশনে যায়, এখানে অনেক সুন্দর সুন্দর তোমরা ওয়েস্টার্ন ড্রেস, চুড়িদার, শাড়ি সমস্ত কিছুই পেয়ে যাবে। এই দিদির কিন্তু একটা পেজ আছে স্মিতা ঘোষ, এখানে কিন্তু তোমরা সার্চ করলেই দেখতে পারবে। দিদি কিন্তু লাইভেই আসে প্রায় আর অনেক এক্সিবিশনেও যায়। তো এখানে না অনেক রিজনেবল প্রাইসে তোমরা অনেক কিছুই পেয়ে যাবে। আমার ভিডিওটিতে একটু দেরি হচ্ছে, যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে হয়তো রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব।